অজিত ডোভাল 2014 কি বলেছিলেন সেই পোস্টটা দেখুন আপনারা। এবং তিনি বলেছিলেন 1947 থেকে 2014 এই বছরগুলিতে প্রায় 4000 আইএসআই, পাকিস্তানের আইএসআই জড়িত মামলা পাওয়া গেছে, প্রায় 4000। তার মধ্যে মাত্র 20% মুসলিম, 80% হিন্দু জড়িত আইএসআই এর সাথে। তো আপনারা যারা চিৎকার দেন মুসলমান আতঙ্কবাদী, মুসলমান আতঙ্কবাদী নয়, যারা আতঙ্কবাদের সাথে যুক্ত, যারা আতঙ্কবাদী, এদেরকে ধরে ধরে ডাইরেক্ট ফাঁসিতে লটকিয়ে দেন। কোনো মুসলমান কোনো দিন তার বিরোধিতা করবেন না। আর আমার উচিত, আমি মনে করি, যারা এই বোম টম ফাটান মানুষ মারার জন্য, তাদেরকে কোনো বিচার, কোনো কিছুর প্রয়োজনে ডাইরেক্ট ফাঁসিতে লটকিয়ে দেওয়া চৌরাস্তার মাঝে, তবেই শিক্ষা হবে এদের। মানুষকে মারা আমাদের মুসলমানের ধর্মে কখনো বলে না। আল্লাহ পাক পরিষ্কার জানিয়েছেন কোরআনে যে একজন মানুষ এর প্রাণ বাঁচালো, সে বিশ্বের মানুষের প্রাণ বাঁচালো। আর কোনো লোক যদি একজন মানুষকে হত্যা করলো, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো। মুসলমান কখনো মানুষকে মারা শিখায় না, হিংসা শিখায় না। মুসলমান, ইসলাম ধর্ম কখনো এসব শিখায় না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির জন্য সারা বিশ্বে এখনো সর্ববৃহৎ স্থানে আছেন। বিশ্বে এখন পর্যন্ত আর কোনো মানুষ পৃথিবীর জমিতে নেই বলে, যেখানেই গুগলে সার্চ করুন, যেখানে সার্চ করুন, আমাদের প্রিয় নবীর নাম আসে সর্বপ্রথম। আমাদের ধর্ম কাউকে হিংসা, কাউকে ছোট করা, কাউকে গালি দেওয়া এটা শিখায় না। আমাদের ধর্ম শান্তির ধর্ম। যারা বলেন মুসলমান আতঙ্কবাদী, এই যে আমার কথা নয়, অজিত ডোভাল 2014-তে তিনি নিজে বলেছেন সে কথা। সেটা আমার কথা নয়, সেটা সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলছে 4000 মামলার মধ্যে 20% মুসলমান, 80%, 100-র মধ্যে 80 জন হিন্দু পাওয়া গেছে তার আইএসআইএসের। গতদিন আমাদের ইন্ডিয়া পাকিস্তানের সাথে যে একটি সংঘাত ঘটেছিল, সেই সংঘাতের সময় একজন ইউটিউবার মহিলা, সে কে ছিল, আইএসআইয়ের সাথে পাকিস্তান সমস্ত রিপোর্ট পাঠাচ্ছিল। সে তো মুসলিম ছিল না, সে হিন্দু ছিল। কিন্তু হিন্দু ধর্মের যদি কেউ হয়তো হিন্দু আতঙ্কবাদী, এটা আমি কখনো বলবো না। কারণ হিন্দু ধর্মে হিংসা করা পাপ, হিংসাকে আশ্রয় দেয় না। কিন্তু যে কিছু লোক আছে যারা এইসবের সাথে জড়িত, তাদের কোনো ধর্ম হয় না। এরা কিসের ধর্ম? যদি ধার্মিক লোক হয়, হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যেই হোক, মুসলিম হোক, সে যদি ধর্ম মেনে চলে, সেই ধর্মের অনুসারী হয়, সে কখনো হিংসা করবে না। মানুষ মারা তো দূরের কথা। যারা হিংসা করছেন, তাদের দ্বারা ধর্ম বলে চিৎকার দেন, আসলে এদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। এরা শুধু নিজের স্বার্থ, একটা অশান্তির পরিবেশ তৈরি করা, এসব তাদের উদ্দেশ্য, মূল উদ্দেশ্যই এটা। ডোভালের কথা মিথ্যা। আপনি যারা বলেন যে এই যে 80% হিন্দু পাওয়া গেছে সরকারের রিপোর্ট অনুযায়ী, সেটা মিথ্যা। সরকারের রিপোর্ট
মিথ্যা নয়, এটাই সত্য। কিন্তু যে স্ট্রিম মিডিয়াগুলো আছে কোনো দিন দেখাবে না। আর এই যে আজকে হিন্দু মুসলিমকে মারছে, মুসলিম হিন্দুকে মারছে, এই যে একটা মুসলমানের উপরে আঘাত প্রতিনিয়ত চলছে পুরা দেশে, এটার জন্য সবচেয়ে বেশি দায়ী এই দেশের স্ট্রিম মিডিয়া, মেন মিডিয়াগুলো। কারণ এরাই হিংসা সবচেয়ে বেশি চড়াচ্ছে। সত্য কথা বলতে, যত ভুয়া খবর, মিস ইনফরমেশন, সমস্ত কিছু এরা চড়াচ্ছে। এরাই সবচেয়ে বেশি দায়ী আমি বলব। ধন্যবাদ।